বাৎসল্য বাকি ছিল প্রেম, কান্তা প্রেমকে কেন শ্রেষ্ঠ বলা হলো। তারপরে আরেকখানা কথা ধরে গেল ধর্ম সবার গায়ে। আমি বলেছিলাম জ্ঞান মিশ্রাতে হয় না, অন্তরে করো ধারণা। ও করেছে বর্ণনা, তাহলে অর্জুন কি করে পায়? অর্জুনের জ্ঞান ছিল, অর্জুন কি করে পেল? এক এক করে জবাব হবে সভা তল। আগে গেয়ে শোনা একখানা গান, তারপরে আলোচনায় প্রবেশ করি। দাও আমার দিন গেল গেল বেলা। আসলে আজকে বুঝলাম বৃদ্ধ হলে অবস্থা কি হয়। আমার যে পরিস্থিতি হয়েছে, আজকে গান ধুয়ে দৌড়ে যেতে হয়েছে। মানুষের যখন ইন্দ্রিয়গুলো সব কাজ করা বন্ধ করে দেয়, আস্তে আস্তে শারীরিক অবস্থা তার সমাপ্তের দিকে হয়। তখন মানুষ বুঝতে পারে আমার দিনের বেলা আর বেশি নাই। ওনারও তো একটা সময় যৌবন ছিল। একবারে নিয়ে যাও, ওরা বাড়ি নিয়ে যাও কেন? মরে তো এনেই বলুক, ওরই কথা শুনতে শুনতে যায় যদি, সেটাও ভালো। কি তাহলে ওনারও যৌবন ছিল, ওনারাও আমাদের মতো ছিল। কালের টানে এমন অবস্থায় এসে দাঁড়ালো, উনিও যে জীবনে এই অবস্থায় যাবে উনিও কোনোদিন ভাবে নাই। এই জন্য অনাদিবাবু লিখলেন, আমার দিন গেল গেল বেলা, আমার কাল গেল ছাড়ো খেলা, আরে আমি খার নৌকা উঠিব রে ভাবি। সাথী কেহ না, মহারাম পথে। ওরে ভাই বন্ধু কেহ নাই সাথে, আজ একা একা বসে কান্দিলে আমি
আমার পিতা পথে ওরে ভাই বন্ধু কেহ নাই মার সাথে আমি একা একা বসে বসে কান্দি আমি কেমনে কেমনে যাব ও পারে রে আমি কেমনে হরিবল 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 আমি কেমনে আমি কোথায় ছিলাম কোথায় রে এলাম ওরে বসে ভাবি দিবা ছাবি অজানা অচেনা দেশে আজ হারায়ে গেছি আমি কোথায় ছিলাম কোথায় 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 গেলাম বসে ভাবি দিবা অজানা অচেনা অচেনা দেশে আজ হারায়ে গেছি আমার চলার পথ গিয়াছে থামি রে সাত সমুদ্র আরো 13 নদী সেদিন দিতে হবে নাকি পানি আরে তার উপরে আছে নাকি রে ওরে আমার দেশ
সাত সমুদ্র আরো কেন কেন নদী সেদিন দিতে হবে নাকি পানি মনে তার উপরে আছে আছে নাকি রে আমার দিল ভালি আজ আমি দিন ভিখারি নাই মন করি রে আমি দিন ভিখারি নাই মন করি রে আমি দিন ভিখারি ওরে নাই মন করি রে ওরে আমি কেমনে ওই দেশে আমার দিন গেল নৌকা ঘাটে এসে দাঁড়াইছে কোন একজন চলছে আস্তে চলে হঠাৎ করে নৌকায় উঠেছে উনি জানে আমার পকেটে কিছু কড়ি আছে কিন্তু নৌকায় উঠে যখন পকেটে হাঁটতেছে দেখেছে কে যেন পকেট কেটে নিয়ে চলে গেছে আর অস্ত্র এখন মাঝি জিজ্ঞাসা করেছে যে আমাকে পাড়ের কড়ি দাও আমার কড়ি দিতে হবে ও পকেটে হাত দিয়ে বলছে মাঝি ভাই ভেবেছিলাম কড়ি আছে কখন যে মদন ছোড়া কড়ি কেটে নিয়ে গেছে আমি তা দেখি নাই তাহলে মদন আমার 16 আনা তবিল ছিল সে তরি মদনের পকেট ফাঁকা হয়ে গেল আচ্ছা তাহলে আমার এখন পারের উপায় কি আপনি মনে করেন একটা বাসে উঠে দাঁড়িয়েছেন আপনার কাছে টাকা পয়সা নাই কিন্তু আপনার যেতে হবে না ভাবের ঘরে মানুষ যদি ওঠে ভাব একটা আলাদা জায়গা তো সেখানে কারো প্রশ্ন উত্তর থাকে না আপনি বাসে উঠে দাঁড়ায় গেছেন এখন কন্ট্রাক্টর বললো টাকা দাও টাকা না দিলে তুমি পার হবে না কিন্তু তুমি পকেটে হাত দিয়ে দেখলে 1 টাকাও তোমার নাই এখন কন্ট্রাক্টরের উচিত তোমাকে নামিয়ে দেওয়া তাই না টাকা তো তোমার কাছে নাই সে তো নামাই দেবে আচ্ছা ওই সময় বাঁচতে গেলে তোমার কি করতে হবে ওই বাসে যদি পারি হতে হয় তাহলে কি তখন উপায় কি নিজের জাহিরি দিয়ে দাঁড়ায় থাকি হবে তখন হয়তো কন্ট্রাক্টরের পা জড়ায় ধরে একটু চোখের জল দিতে হবে না যে ভাই আমি যখন উঠে গেছি পয়সা তো আমার নাই অন্তত এই সালানে আমার একটু ভাগ করতে দেবে যদি তোমার চোখের জল দেখে তার ভালো লাগে তাহলে হয়তো তোমার করি না নিয়েও তোমারে পার করে দিতে পারে তাই তুমি যখন দেখলে যে 16 আনা এনেছিলা সব তেমন খোয়াই ফেললাম তাহলে এখন একমাত্র পারের করি কি
ভক্তের কাছে একটু চোখের জল দিয়ে ভক্তের চরণ ধুলি ভিক্ষা করা, যাতে অন্তিমের সেই সম্পর্ক হয়। অন্তিমের সেই সম্পর্ক ভক্তের চরণ। আমরা তো সবাই হারিয়ে যাওয়া মানুষ, সবাই তো হারাই গেছি, তাই না? ওই যে বাজারে গেছি, অমৃতস্ব পুত্র, আমি তুমি আমরা যারা সবাই অমৃতের সন্তান, আমরা পরম ব্রহ্ম থেকে জগতে এসেছি, আমরা কেউ তো কমা না। তাহলে বাজারে হারিয়ে গিয়ে আমি যদি কোনো জায়গায় চুপ করে বসে থাকি, তাহলে আমার বাবা কি আমার খুঁজে পাবে? ছেলে বাবার হাত ধরে বাজারে গেল, বাজারে গিয়ে ছেলে হারিয়ে গেল। এখন ওই ছেলে কোনো একটা জঘন্য জায়গায় গিয়ে চুপ করে দাঁড়ায় আছে, বাবা কি কোনোদিন খুঁজে পাবে? তাহলে বাবা খুঁজে পাবে আমার তেমন একটা জায়গায় দাঁড়াইলে হয়তো কাঁদতে হবে। তাহলে আমার কান্না দেখে লোকে গিয়ে বলবে, আচ্ছা তোমার একটা ছেলে হারাইছে না, তুমি এইভাবে খুঁজে বেড়াচ্ছ, আর একটা ছেলেকে দেখলাম সেও চোখের জল পেলে কাঁদতেছে, ওই ছেলেটা বোধ হয় তোমার। আমি তো হারিয়ে গেছি ভবের বাজারে, ভবের বাজার হারাচ্ছি কেন? এখন তুমি কাঁদো, বাজারের কোন একটা জঘন্য জায়গা ছেড়ে না কাঁদে, যেখানে লোকজন আছে তার মধ্যে কাঁদো। তাহলে বাজারের যত লোক তারা গিয়ে খবর পাবে তুমি তোমার বাবার হাত থেকে হারাই গেছো। তুমি যেমন বাবা হারাই কাঁদছো, যে বাবার সন্তান হারাই গেছে সেই বাবাও তোমার থেকে বেশি কাঁদছে। তাহলে তুমি যদি ভক্তের মধ্যে কাঁদতে পারো, এই যে প্রেমের বাজার, এই বাজারের মধ্যে যদি তুমি কাঁদতে পারো, কোন ভক্ত তোমার কান্না দেখে যদি গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ তোমার একটা ছেলে হারাই গেছে, তুমি তাদের তুলে নাও তোমার চরণ। তাহলে তুমি কাঁদো, ভক্তের চরণ ধরে কাঁদো, ভক্তের চরণ ধরিতে কাঁদো। কারণ এর মধ্যে যদি কোনো একজন মহাজন থাকে, সেই মহাজন যদি তোমার কথা তার কাছে কয়, সেই দিন তোমার সেই পথ খুলে যাবে। এই জন্য নিতে হয় কোন গুরুর চরণে আশ্রয়। গুরু গোবিন্দের কাছে বলে, তার প্রভু ও এসেছে আমার দ্বারে, আমি কি দেবো ওরে? তুমি নিজ গুণ করুণা করে ছেলেটাকে দেখো তোমার চরণ প্রান্তে, আমি তোমার চরণে এইটুকু নিবেদন জানাই। তাহলে হারিয়ে গেছি, আর পারাপারের কিছু নাই। অনাদি বাবু বললেন, এখন পারাপারের সম্বল কি? জ্ঞান নদী কয় তোমরা শোনো সাধু মহাজন, আজ আমি সর্বহারাতে উড়িয়া ওরে ভিক্ষা সারা নাই মোর গতি রে, ভিক্ষা সারা নাই মোর গতি রে, বেড়াই কাঁধে ঝুলি তোমরা ভিক্ষা দিয়া আমায় দেব ছাইয়া রে। হরিবল 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 হরি হরি টাকা পয়সা করি তাই না। অনেক বাবু বলেছেন একটা গানের মধ্যে, জ্ঞানালাদি কয় ওই যে অকুল দরিয়ার মাঝি হারে মাঝি পাঠ করা, ওর মধ্যে একবার লিখে গেছে। ওই গানের শেষের কলিতে লিখেছে,
আমি সারা জীবন করলাম ভিক্ষা কাঁধে নিয়ে, ভিক্ষার জন্য কেউ দিল না, কানাকলি পেলাম মুছে করা বই। যদি কোরাইতাম ভক্তের ধুলি, তাহলে কি ভিক্ষা দিবা? অর্থ করি না, তোমরা ভক্ত একটু চরণ ধুলি ভিক্ষা দাও, আমার যাওয়ার পথ যাতে সুন্দর হয়, সেদিন যেন ভক্তের চরণ ধুলি নিয়ে আমি থাকতে পারি। তোমরা শোনো সাধু মহাজন, আমি সভানা দেউলিনা ভিক্ষা সারা নাইমর গতি ভিক্ষা সারা নাইমর গতি বেড়াই কাঁধে কাঁধে সুখী ও তোমরা ভিক্ষা দিলে আমায় ভিক্ষা দিলে আমি দেশের মানুষ, দেশের একটা থালা এখানে যদি দেওয়া যায়, অনেকে ভিক্ষা দিচ্ছে তো আপনারা এইটি এখানে রাখেন, ওইখানে রাখেন, ওই থালা ওখানে রাখেন। হ্যাঁ, যদি কেউ ভিক্ষা দেন ওখানে থালায় রাখবেন, পরবর্তীতে কমিটি নেবে। তাহলে জীবনের শেষ সম্বর একমাত্র সাধু গুরুর চরণ ধুলি, তোমার অন্তিমের সম্বর।